আজকে 15 জুলাই 2025 সকাল 7টা। আর আমরা আজকে গ্র্যান্ড টেটন ছেড়ে দিচ্ছি। আপনারা আগের 3টে ব্লগ দেখেছেন। আমরা ওমহা থেকে গ্র্যান্ড টেটনে এসেছি এবং লাস্ট 2 দিন আমরা গ্র্যান্ড টেটন পুরো এই চত্বরটা ঘুরে বেরিয়েছি। আজকে গ্র্যান্ড টেটন ছেড়ে আমরা যাত্রা করছি ইয়েলোস্টোনের দিকে। ইয়েলোস্টোনে পৌঁছতে কত টাইম লাগবে দেখাচ্ছে? 1 ঘন্টা 26 মিনিট। হ্যাঁ, 1 ঘন্টা 26 মিনিটে আমি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে আমরা ঢুকে যাব। তারপর ওখানকার কিছু সাইট সিন করে লাস্টে হোটেলে উঠবো। তা আজকে যে সাইট সিন গুলো করবো, ওয়েস্ট থাম গিজার বেসিন এটা কভার করার, ইয়েলোস্টোন লেক এটা কভার করব, মাড ভলকানো এটা কভার করব, হেডেন ভ্যালি, তারপরে ওল্ড ফেথফুল যেটা নাকি এখানে খুব ফেমাস, তারপরে আপার গিজার বেসিন, আরো অনেক কিছু একে একে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। দুপাশে পাইনের জঙ্গল আর মাঝখানে সরু রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কিন্তু পৌঁছে গেলাম ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে আর টিকিট কেটে ঢুকেও পড়লাম। হ্যালো, হাউ আর ইউ? আমরা ঢুকে গেলাম ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। জাস্ট ঢুকলাম, এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই ফটো সেশন করে। আমরা ঢুকে গেলাম ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। দেখলেন যে দাঁড়িয়ে ছবিও তুললাম। আর এটা ছিল এন্ট্রি মানে ফিস। আপনাদের জানিয়েছিলাম গ্র্যান্ড টেটনে ঢোকার সময় আমরা টিকিট কেটেছিলাম যে ওখানে যদি একসঙ্গে $70 দেওয়া হয় পার ভেহিকেলস, তাহলে দুটো পার্কই কভার করে। কিন্তু সেদিনকে ভুল করে উনি একটা টিকিটই কেটেছিল শুধু গ্র্যান্ড টেটনের জন্য। তা আজকে আমাদের আবার পে করতে হলো। কত পে করতে হলো আজকে? $35 ফর ইয়েলোস্টোনের জন্য 7 ডেজ। সেদিনকে একসঙ্গে কাটার কথা ছিল, কিন্তু আমরা আমাদেরই ভুল হয়েছে বা বোঝাতে বা ওনার বুঝতে ভুল হয়েছে, তা শুধু গ্র্যান্ড টেটনের কাটা হয়েছিল। তা আজকে আমাদের আবার নতুন করে ইয়েলোস্টোনের জন্য টিকিট কাটতে হলো পার ভেহিকেলস $35 ফর 7 ডেজ। এই হচ্ছে ইয়েলোস্টোন রিভার। আমরা এর ধার ঘেঁষে রাস্তাটা হচ্ছে পুরো একদম রিভারের পাশ দিয়ে। এই যে রিভার, এই ধার ঘেঁষে আমরা যাচ্ছি। কিছু দূর গিয়েই আমাদের লেফট টার্ন নিতে হলো ওয়েস্ট থাম গিজার বেসিনে পৌঁছানোর জন্য। আমরা পৌঁছেও গেলাম সেখানে। আচ্ছা, বেসিন কি জিনিস একটু বলে রাখি। বেসিন হচ্ছে একটা সার্টেন এরিয়া যেখানে নাকি হট স্প্রিং গিজার প্রচুর হট স্প্রিং আর গিজার থাকে। সেটাই হচ্ছে সেই চত্বরটাকে, সেই এরিয়াটাকেই ওরা বলে বেসিন। আর এই ওয়েস্ট থাম গিজার বেসিন হচ্ছে আজকের আমাদের ইয়েলোস্টোনের ফার্স্ট পয়েন্ট। আর আমার দেখা লাইফে প্রথম গিজার। এর আগে আমি কোনোদিনও গিজার দেখিনি, তাই আমি একটু বেশি আনন্দিত, এক্সাইটেড ছিলাম। সেটা আপনারা বুঝতে পারবেন আমার কথা শুনে যে আমি কতটা এক্সাইটেড ছিলাম। আমি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি জল ফুটছে। ভেতরটা কি লেভেলে গরম হয়ে রয়েছে। এই যে জল ফুটছে, টকবক করে জল ফুটছে। ফ্যান্টাস্টিক। আমি প্রথম দেখলাম এই যে জল ফুটছে। এই পুরো চত্বরটা হচ্ছে একটা বড় বেসিন, আর এগুলো হচ্ছে গিজার। এটা বড়, তার মধ্যে একটা সবথেকে বড় গিজার। আর একদম সামনে দেখুন, এটা আরেকটা গিজার। জল পুরো ফুটছে এখানে। গন্ধ কিসের গন্ধ বলবো? সালফারের গন্ধ এরকম একটা। আর পুরো জায়গাটা কি করেছে ওরা, সুন্দর করে এরকম কাঠের সাঁকো করে পুরো জায়গাটা ঘিরে দিয়েছে, যাতে ভিজিটাররা সুন্দর করে হেঁটে বেরিয়ে দুই পাশে যে গিজারগুলো রয়েছে সেগুলোকে যাতে দেখতে পারে। আর এখানে জলের কালারটা খুব সুন্দর, ফ্যান্টাস্টিক। ওখানে আরেকটা গিজার আছে, ভর্তি গিজার চারিদিকে। বাহ, আমি কোনোদিনও এর আগে দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। আমার তো আমি তো ভীষণ এক্সাইটেড। আচ্ছা, এখানে যে ব্রিজ করা আছে, সবাইকে কিন্তু ব্রিজ দিয়েই হেঁটে যেতে হবে। ব্রিজ দিয়ে টপকে এখানে নিচে যাওয়া কিন্তু কমপ্লিটলি মানা। এখানে লেখা আছে ডেঞ্জার। দেখুন প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি। এটা কিন্তু লেক, এই যে সামনে লেক, ঠান্ডা জল। হ্যাঁ, আর লেকের ঠিক পাশে এই যে লেকের পাশে এত বড় একটা গিজার যেখানে জল ফুটছে।
আর এইগুলো অ্যালগি হয়ে গেছে। হ্যাঁ, এগুলো তো অ্যালগি হয়ে গেছে। ওয়েস্টার্ন বেসিন দেখা হয়ে গেছে, দারুণ দেখলাম। এখন যাচ্ছি আমরা মাড ভলকানোর দিকে, তাই তো? হ্যাঁ। রাস্তা দিয়ে যেতে যেতে একটু দাঁড়ালাম নেমে কতগুলো ছবি নেওয়ার জন্য ইয়েলোস্টোন লেকের। আচ্ছা, মাঝখানে কিন্তু ওটা একটু দেখুন চড়া মতো পড়েছে, উল্টো দিকে কিন্তু আরও আছে, মানে কন্টিনিউ করছে লেকটা। আর দূরে একটা পাহাড়, অপূর্ব। আমরা এসে পৌঁছালাম এখন মাড ভলকানোতে। সামনেই দেখুন চারিদিকে ধোয়া, ওই আগের মতোই যেরকম গিয়েছিলাম ওয়েস্টাম গিজার। এটা হচ্ছে মাড ভলকানো। এরিয়াটার নাম হচ্ছে মাড ভলকানো এরিয়া। তার কারণ হচ্ছে এই ভলকানোগুলো থেকে যেগুলো মানে কাদামাটি বেরোচ্ছে, সব কাদামাটি ফুটছে, কাদামাটি বেরোচ্ছে, আপনাদের দেখাবো আমি সেটা। তার জন্য এরিয়াটার ওরা নাম দিয়েছে মাড ভলকানো এরিয়া। আমি একটু জুম করছি, আপনারা ভালো করে খেয়াল করুন। এই যে কাদা জল, ওই যে কাদা ফুটছে, এর জন্যই ভলকানোর নাম মাড ভলকানো। আচ্ছা, এই যে 1800-এ এখানে ছবি দেওয়া হয়েছে, এখন আর হয় না। তখন মাড গিজার ইরাপ্টেড এভরি ফিউ আওয়ার্স, 1800 শতকে। ওই সময়টাতে এই মাড ভলকানো এভরি আওয়ার্স ইরাপ্টেড হতো। মাড গিজার দেখার পর আরেকটু ট্রেল দিয়ে ওপরে উঠে আর একটা গিজার ছিল, সেটাও কিন্তু মাড ভলকানোর মধ্যেই রয়েছে। সেটা দেখে কিন্তু আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। আর এই গিজারটার নাম হচ্ছে চার্নিং ক্যালড্রন গিজার। আপনারা দেখুন, আপনারাও অবাক হবেন। মা গো মা, কি লেভেলে গরম হয়ে রয়েছে বুঝতে পাচ্ছেন, যে এরকম সারা বিস্তৃত জায়গা জুড়ে এরকম জ্বালামুখ রয়েছে, আর জ্বালামুখ দিয়ে এরকম গরম জল, গরম কাদা বেরোচ্ছে। চার্নিং ক্যালড্রন দেখার পর যেটা দেখলাম, দেখুন, মানে ওটা দেখে জানা ভয় পেয়েছিলাম, এটা দেখে আরো অনেক বেশি ভয় পেয়েছি। এত কাছে থেকে বাইসন কোনোদিনও দেখিনি, এই ফার্স্ট। হ্যাঁ, ওয়াইল্ড বাইসন এত কাছ থেকে কোনোদিনও দেখিনি। এবং দেখে ওর চোখ মুখ দেখে যা মনে হলো, যেরকম ভলকানো ফুটছে সেরকম যেন ওরও ভেতরে রাগ ফুটছে, যখন তখন ধাওয়া দেবে। তাই আমরা সবাই পালিয়ে চলে এসেছি এবং ওই জায়গাটাতে কেউ কোনো কথা বলছে না, চুপচাপ। তাই আমি আগে ভিডিও করে নিলাম, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। আমাদের মাড ভলকানো কভার করা হয়ে গেছে, দারুণ দেখলাম, দারুণ। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হেডেন ভ্যালি, আর আমরা সেখানেই আজকে পৌঁছে গেছি, ইয়েলোস্টোনের হেডেন ভ্যালিতে। এই হচ্ছে সেই ভ্যালি, আর এই নিচ দিয়ে যে রিভারটা গেছে এটা কিন্তু ইয়েলোস্টোন রিভার। ভ্যালিটা শুধু একবার দেখুন, অপূর্ব। আর আপনারা খেয়াল করুন, ভ্যালির মধ্যে কিন্তু অনেক কিছু কিছু জায়গায় কালো কালো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওপরে যে মেঘ আছে, মেঘের ছায়াটা পড়েছে এখানে। অ্যাকচুয়ালি এই জায়গাটা এত ফাঁকা যে মেঘের ছায়াটা যে পড়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এখানে দেখো হাঁস ঘুরে বেড়াচ্ছে, আর দূরে একটা বাইসন, অনেক দূরে একটা দেখা যাচ্ছে। আচ্ছা, ওটা বাইসন? হ্যাঁ। আচ্ছা, কি বলবো বুঝতে পারছি না, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আচ্ছা, এখানে হেডেন ভ্যালির এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে, এখানে যা পড়ে বুঝলাম তাতে হচ্ছে এই যে বাইসন, এটা অ্যাকচুয়ালি কিন্তু বাইসনদের জায়গা। মানে বাইসনরা এখানে জন্মায়, বড় হয়, এখানেই ওদের মৃত্যু ঘটে। কিন্তু তাদের মধ্যে যারা শীতকালে ওরা এখানে থাকতে পারে না, যারা একমাত্র স্ট্রংগেস্ট, ফ্যাটেস্ট, তারাই কিন্তু এই বাইসনরা উইন্টারে এখানে উইন্টারে থাকে। বাকিরা সব এখান থেকে মানে উইন্টার টাইমে কিন্তু এখান থেকে ছেড়ে পালিয়ে যায়। আর উইন্টারের সময় এখানে ফিরে আসে উলফরা। উলফরা কিন্তু উইন্টারে আসলে এখানে প্রচুর উলফ দেখা যায়। আমরা যখন ইয়েলোস্টোনে ঢুকলাম তখন টিকিট কাটার সঙ্গে এই পার্কের একটা ম্যাপ আমাদের দিয়ে দিয়েছে, মানে সবাইকেই দেয়। আর এখানে দেখুন, এটা হচ্ছে গোটাটা ইয়েলোস্টোন।
পার্কটা। আর এই যে দেখতে পাচ্ছেন লাল রঙের পুরো ইংরাজি আর্টের মতো, এইটা কিন্তু পুরো রাস্তা, মানে ইয়েলোস্টোনটা ঘুরে দেখার জন্য ওরা যে রাস্তাটা বানিয়েছে সেটা হচ্ছে ইংরাজি পুরো আর্টের মতো। আর আমরা ফার্স্ট, আমাদের ডেস্টিনেশন ছিল, আমরা ফার্স্ট দেখেছিলাম ওয়েস্ট থাম, আপনাদের দেখালাম, তারপরে ইয়েলোস্টোন লেক, তারপরে আমরা চলে গিয়েছিলাম কোথায় গেল, মাড ভলকানো, এই যে মাড ভলকানো, তারপরে তার ওপরে হেডেন ভ্যালি। আমাদের 4টে কিন্তু পয়েন্ট আজকে কভার করা হয়ে গেছে, 1 2 3 4, 4টে। এবার নেক্সট হচ্ছে আমাদের ওল্ড ফেথফুল, যেটা এখানে খুব ফেমাস। সেই ওল্ড ফেথফুলে আমরা এখন যাচ্ছি। তাই আমরা যে রাস্তা দিয়ে এতক্ষণ আসলাম সেই রাস্তাটা কিন্তু আমাদের আবার একই রাস্তা দিয়ে গিয়ে ইয়েলোস্টোন লেকের পাশ দিয়ে গিয়ে ওল্ড ফেথফুলে পৌঁছাতে হবে, কারণ এর মাঝখানে কিন্তু আর কোনো রাস্তা নেই। আর যে রাস্তাটা বানিয়েছে ঠিক ইংরাজি আর্টের মতো, হয় এভাবে বেরোতে হবে মাঝখানের রাস্তা দিয়ে, কিন্তু সেটা অনেকটা দূর হয়ে যায়। কিন্তু আমরা সেটা না করে যেই রাস্তা দিয়ে আমরা এতক্ষণ আসলাম সেই একই রাস্তা দিয়ে কিন্তু আমরা ব্যাক করে ওল্ড ফেথফুলে পৌঁছাবো। এবং আমাদের প্ল্যান হচ্ছে ওল্ড ফেথফুল দেখে সেখানেই আমরা লাঞ্চটা আজকে সারবো। আমরা চলে এসেছি ওল্ড ফেথফুলে, এবং দেখুন এখানে কি বিশাল এরিয়া পার্কিং। আপনাদের বললাম যে ওল্ড ফেথফুল কিন্তু খুব ফেমাস, সেটা দেখলেই বোঝা যায়। এখানে প্রচুর ভিড় আর প্রচুর কিন্তু পার্কিং রয়েছে। এই চত্বরটাতে প্রচুর খাবারের দোকানও রয়েছে। তাই আমরা একটু আগে লাঞ্চ করে নেব, কারণ অনেক বেলাও হয়ে গেছে আর সকলের খিদেও পেয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ওল্ড ফেথফুল স্নো লজ, এই দোকানটায় আমরা ঢুকলাম লাঞ্চের জন্য। আজকে আগে লাঞ্চ করে নেব, তারপর আমরা যাব দেখতে। আমাদের লাঞ্চ কিন্তু আজকে হয়ে গেল। লাঞ্চে আমরা সবাই নিয়েছিলাম কর্ন বার্গার, ভালোই খেয়েছি, ঠিক আছে, হয়ে গেছে খাওয়া, পেট তো ভরে গেছে। আমি এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে আমেরিকার ইয়েলোস্টোনের মোস্ট ফেমাস ওল্ড ফেথফুল গিজার। মোস্ট ফেমাস ইয়েলোস্টোনে যারাই আসেন তারা এটা ভিজিট করতেই হয়, কারণ হচ্ছে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা এভরি 90 মিনিট এটা থেকে কিন্তু ইরাপশন হয়, গরম জল বেরোয়, আর প্রচুর অনেক 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 উঁচু অবধি হয়, যার জন্য কিন্তু 1.5 ঘন্টা ধরে লোক এখানে বসে থাকে, অপেক্ষা করে। আমি এখানে লোকজনদের জিজ্ঞাসা করলাম, এটা এখন তো 1:38 1:40 বাজে, এটা নাকি খুব শীঘ্রই হবে, 1:40 থেকে 1:50-এর মধ্যে। এর জন্যই সবাই এরকম গোল করে বসে আছে। চলুন আপনাদের দেখাবো একদম সামনাসামনি। দেখুন ভিড়টা চারিদিকে, সবাই প্রতীক্ষায় বসে আছে। আচ্ছা, যেটা আপনারা একটু আগে দেখলেন ওটা কিন্তু ট্রেলার ছিল, মুভি কিন্তু এখন একটু পরেই শুরু হবে, দেখুন। ব্যাস হয়ে গেছে, সবাই উঠে চলে যাচ্ছে। কেমন লাগলো ওল্ড ফেথফুল দেখে? দারুণ দারুণ, এটা বলছি না 4 মিনিট ধরে হচ্ছে, এবং ওয়ান অফ দ্য লংগেস্ট, হাইয়েস্ট টু ইরাপশনটা অনেক উপরে উঠেছে। ওল্ড ফেথফুল দেখে মন পুরো ভরে গেল, মন প্রাণ ভরে গেল, কারণ এই জিনিস এর আগে কোনোদিনও দেখিনি। মানে কি বলবো, লাইফ টাইম এক্সপিরিয়েন্স যাকে বলে। হ্যাঁ, এখন যাবো একটু সুভিনিয়ার কিনতে, এসেছি যখন একটা ইয়েলোস্টোনের তো সুভিনিয়ার লাগবেই।
সুভিনিয়ার শপে গিয়ে দেখলাম এখানে লেখা ছিল যে ওল্ড ফেথফুল গিজার এস্টিমেটেড ইরাপশন টাইম, মানে নেক্সট 3:40 PM হবে ±10 মিনিটস করে। এবং আমাদের সৌভাগ্য হয়েছিল এই ইরাপশনটা মানে নেক্সট ইরাপশনটা দেখারও, কারণ বাইরে বৃষ্টি নেমে গিয়েছিল আর আমরা সেখানে আটকা পড়ে গিয়েছিলাম। তারপর আমরা সুভিনিয়ার দোকান থেকে কিছু সুভিনিয়ার কিনলাম, ফ্রিজ ম্যাগনেট মানে ছোটোখাটো জিনিস জাস্ট স্মৃতির জন্য করে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আপার গিজার বেসিন দেখতে। বৃষ্টিটা একটু ধরতেই আমরা কিন্তু আবার এক্সপ্লোর করতে শুরু করে দিলাম আপার গিজার বেসিন, যেখানেও রয়েছে প্রচুর গিজার। এই জায়গাটা ইয়েলোস্টোন, ওই যে দূরে দেখুন ধোয়া উঠছে, ওখানে আর একটা গিজার। পুরো জায়গাটা হচ্ছে ভলক্যানিক না, চারিদিকে শুধু ইয়েলোস্টোনটা জুড়েই শুধু গিজার আর গিজার। এই রিভারটার নাম হচ্ছে ফায়ার হোল রিভার। তার কারণ হচ্ছে যত গিজার আছে এখানে সমস্ত গিজারগুলো কিন্তু এই নদীটার মানে দুই ধার দিয়ে আর কি গিজারগুলো, যেমন সামনেই একটা রয়েছে ছোট্ট, এখানে পরপর দুটো ছোট ছোট গিজার, ওদিকে মনে হয় আরো আছে, সবাই যাচ্ছে। আর জায়গাটা দেখুন একবার, অসাধারণ বিউটি কাকে বলে। বলতে বলতে আবার বৃষ্টি নেমে গেল। এক অনবদ্য এক্সপিরিয়েন্স। এইটা আর একটা গিজার, কিন্তু এই গিজারটা কি পরিষ্কার দেখুন, কি পরিষ্কার। হ্যাঁ, ভেতরে কোনো অ্যানিমালস পড়ে গেছিল অনেকদিন আগে, যে বোনস রয়েছে। ওহো, এই জল তো মানে আগুনের মতো গরম, হয়তো কোনো প্রাণী পড়ে গিয়েছিল, তাই এখানে সবাই বলছে যে বোনস রয়েছে পড়ে। এটা আর একটা গিজার, এই আপার গিজার বেসিনে আর একটা গিজার, জলটা খুব পরিষ্কার এখানে। আবার যাওয়া যাক। আমরা এখন দাঁড়িয়ে আছি গ্রোটো গিজারের সামনে, আর এই যে গ্রোটো গিজার, ইরাপশনটা দেখুন, বাপরে কি লেভেলে ইরাপশন হচ্ছে। ওইদিকে সিনিকটা দুর্ধর্ষ, সবুজের মাঝখানে সাদা ধোয়া, অসাধারণ সুন্দর কালার সত্যি। আমরা এখন দাঁড়িয়ে আছি মর্নিং গ্লোরি পুলের সামনে। এটা কিন্তু প্রচণ্ড ফেমাস এখানে, মানে এই পুলটা প্রচণ্ড ফেমাস, তার কারণ হচ্ছে এর কালারের জন্য। অদ্ভুত সুন্দর কালার, আর অনেকটা ফুলের মতো দেখতে লাগে, আর সকালবেলা দেখতে আরও সুন্দর লাগে। এখন মানে বিকেল হয়ে গেছে, পড়ন্ত বিকেল, কিন্তু সকালে কালার আরও সুন্দর লাগে, কিন্তু এখনও কিন্তু খারাপ লাগছে না। কালারটা দেখুন, ভেতরটা নীল, ক্যামেরায় হয়তো অত ভালো করে মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে যা দেখছি অপূর্ব। ফেডিং কালার, মর্নিং গ্লোরি আস্তে আস্তে কালার কিন্তু ওর ফেড হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ফেমাস ফর ইটস কালার। এই যে এর কালার ঠিক আগে এরকম ছিল, কালার ফেড হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে এই যে দেখুন, মর্নিং গ্লোরি অ্যাকচুয়ালি এরকম পুলটা। লোকজন জিনিসপত্র ফেলে, ক্যানস, বিভিন্ন রকমের অবজেক্ট ফেলে এই জায়গাটা ক্লকড করে দিচ্ছে, মানে ক্লকড হয়ে গেছে। এখন বন্ধ হয়ে গেছে, এখন একদম টোটালি এটা মানা, কেউ আর ফেলে না, কিন্তু আগে প্রচুর জিনিসপত্র ফেলে এই জায়গাটা ক্লকড হয়ে গেছে, যার জন্য ওর কালারটা কিন্তু আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। অপূর্ব, কিন্তু তবুও এখনো যা কালার রয়েছে সেটাও অপূর্ব।
সত্যি ইয়েলোস্টোন কিন্তু অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। মর্নিং গ্লোরি ছিল সেদিনের আমাদের লাস্ট পয়েন্ট। ওটা দেখে আমরা সবাই মিলে তারপর হোটেলে ফিরে গেছিলাম, মানে যে হোটেলে আমরা ইয়েলোস্টোনে উঠেছি সেই হোটেলে ফিরে গিয়েছিলাম। হোটেলে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আমাদের ট্যুরের 4th ডে আর ইয়েলোস্টোনের ফার্স্ট ডে কিন্তু আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম। প্রচুর আজকে গিজার দেখেছি আর আপনাদেরকেও দেখাতে পারলাম, এটা আমার খুব ভালো লাগলো। এর আগে আমার কোনোদিনও গিজার এভাবে দেখার এক্সপিরিয়েন্স হয়নি। আমাদের ডে আজকে সাকসেসফুলি কমপ্লিট হলো। এখন আমরা হোটেলে ঢুকে গেছি, সমস্ত কিছু কমপ্লিট করে হোটেলে ঢুকে গেছি। হোটেল আমাদের ইয়েলোস্টোনের পার্ক থেকে বেরিয়ে ওয়েস্ট ইয়েলোস্টোন বলে একটা খুব ছোট্ট শহর, সেখানে একটা হোটেলে আমরা উঠেছি। কালকে আবার নেক্সট ডে আরও আমরা ইয়েলোস্টোনের কালকে প্ল্যান হচ্ছে নর্থের দিকে যাব। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবেন।